প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের যে ধারাবাহিক সিরিজ ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন প্রশ্ন সলভ, তো সেই সিরিজে আজকে আমি তোমাদের 20-21 সালের, ঠিক আছে, 20-21 সালের প্রশ্ন সলভ করব ডিটেলসে, এবং কোন কোন কোশ্চেন আসছে সেগুলো অল্প জায়গার মধ্যে কিভাবে সলভ করবা সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের শেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে কিন্তু কি করবা বলো তো, এই লিঙ্কটা পাঠিয়ে দিবা। এবং আমার যে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ সব জায়গায় কি আলটিমেট ফিজিক্স লেখা সার্চ দিলে সবকিছু পেয়ে যাবা। ওকে, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই ভর্তি যুদ্ধে যতটুকু পারা যায় নিজের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার জন্য। তো তোমরা আশা করি আমার পাশে থাকবে এবং তোমাদের জন্য সবসময় আমার জায়গা থেকে যতটুকু প্রয়োজন সহযোগিতা থাকবে। তো দেখো, এই যে আমাদের 20-21 সালের যে প্রথম যে কোশ্চেনটা, যদি আমরা একটা কোশ্চেন দেখি, কি বলছে, একজন বাইসাইকেল আরোহী সমতল বক্র পথে ভি বেগে ভ্রমণ করছে। সমতল আবার কি বক্রপথ, বোঝার চেষ্টা করো, সমতল কিন্তু কি বক্রপথ। হ্যাঁ, তো সাইকেলের চাকা ও পথের মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ঘর্ষণ গুণাঙ্ক আমাকে এখানে কিন্তু দেওয়া আছে। এটা সাইকেলের উপর ক্রিয়ারত বল সময়ের নাম লেখো। আচ্ছা, মানে সাইকেলের উপর কি কি বল ক্রিয়া করতেছে সেটা নাম লিখতে হবে। ওকে, যদি বেগ কত 10 মিটার পার সেকেন্ড হয়, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে। আগে একটু খেয়াল করে দেখো আমাদের কি কি প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কি বলতো, সাইকেলের উপর ক্রিয়ারত বল। তাহলে আমার বল সমূহ কি কি, আমি যদি বলি প্রথম যেটা আমরা বলি, বল সমূহের নাম লিখলেই কিন্তু এখানে তুমি 0.5 কিন্তু পেয়ে যাবা বা 1ও পাইতে পারো। তো বল সমূহ কি কি খেয়াল করে দেখো, এখানে বল সমূহ আমি প্রথম যদি বলি, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে এখানে শিওর ঘর্ষণ বল আছে। তো ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল। হ্যাঁ, তারপরে আমাদের কি আছে বলতো, যেহেতু আমাদের কি বক্রপথ মানে সেখানে আমাদের কি বলতো, কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে বলতো, এই কেন্দ্রমুখী বলের যোগান দেবে আমাদের কি, অবশ্যই সাইকেলে ভর আছে, মানে কি অভিকর্ষ বল আছে। তো আমাদের কি আছে, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবীর সাথে সাইকেলের যে বলটা, এই যে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে বলতো, অভিকর্ষ বল। ওকে, তো এই জিনিসটা আমাদের কি বলতো, এই তিনটা বল এখানে কাজ করতেছে। এখন দেখো আমাকে যে কোশ্চেনটা বলছে, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে। এখানে আমাকে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এটা মিউ এস, ঠিক আছে, মিউ এস দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আমাকে ভি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। ওকে, তাহলে আমি কিভাবে বের করবো ভাইয়া, আমরা জানি, দেখো খেয়াল করে, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, ভি স্কয়ার বাই কত আর জি। ওকে, এখন tan থিটা মানে কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, সো মিউ এস ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ভি স্কয়ার বাই আর জি। তাহলে ভাই এখান থেকে আমাকে বের করতে হবে কি বলতো, আর। তাহলে আমরা কি বের করবো, আর ইজ ইকুয়াল টু কত হবে, ভি স্কয়ার বাই কত বলতো, মিউ এস ইন্টু কত জি। ওকে, তো মিউ এস ইন্টু কত জি। তো এটা যদি হয় আমাদের, এখন দেখো আমরা মানটা বসায় দিই, মানটা যদি বসায় দিই কি হবে এখানে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে বলতো, আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মানে কত, 10 স্কয়ার বাই আমার কত হলো মিউ এস কত 0.5 ইন্টু জির মান কত 9.8। তাহলে আমাদের কি হলো, এখানে আমি কি পাবো, আর ইজ ইকুয়াল টু 10 স্কয়ার মানে কত 100, 9.8 মানে কত 1/2, তাহলে কত হবে এখানে 4.9। আচ্ছা, দেখতে পাচ্ছ, যদি আমাদের পাস হইতো তাহলে আনসার হতো কত বলতো 20, যেহেতু 4.9 আছে তার মানে 20 পয়েন্ট সামথিং হবে। সো এখানে আমাদের কত হবে দেখো তো, তাহলে 20 হয়, তাহলে 20 ইন্টু 49 কত হবে বলতো 98। তাহলে আমাদের এখানে কত 20 বাসে কত 100 মধ্যে কত হলো 98 হলো, আর 10 ইন্টু 49 কত 49, 10 ইন্টু 4.9 কত 49, তাহলে আমাদের 20 মানে কি 98। তাহলে 100 মধ্যে থেকে 98 চলে গেলে তাহলে বাসে কত 2 তো যাইতে পারে না, তার মানে এখানে দিলাম কত পয়েন্ট যদি দেই তাহলে আমার এখানে থাকে কত বলতো, হয়ে যায় কত 2 এর জায়গায় কত 20। তাহলে 20 এর মধ্যে আমাদের 4.9 কয়বার যাবে, 4 বার, মানে 4.9 মানে 5 ধরো, তাহলে কত প্রায় 20 মানে 4, তার মানে 4 সামথিং হবে, 4.1 বা এরকম হবে। তো আমি 20.4 লিখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আর ইজ ইকুয়াল টু কত 20.4, তো 20.4 প্রায় 20.4, ঠিক আছে, প্রায় 20.4। ওকে, তো এখানে ব্র্যাকেটে লিখে দিবা প্রায়, যেহেতু আমি এক্সাক্ট মানটা আনি নাই, তার মানে এখানে ব্র্যাকেটে লিখে দেবো কি প্রায়। সো আমাদের এটাই আমাদের কি এত মিটার। ওকে, এত মিটার, এটা আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, প্রথমত আমাকে চাইছে কি কি বল আছে সেগুলো লিখবা, দেন আমাকে আর চাইছে, একদম সহজ। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে কত ভাইয়া, উত্তল লেন্স ফোকাস দূরত্ব দেওয়া আছে কত আমাদের 10 সেন্টিমিটার। ওকে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সের বাম পাশে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, কয় সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি বিবর্তন নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা এই কোশ্চেনটা তোমরা যারা এখন আসো, তোমরা তো পরীক্ষা দিতে যাচ্ছ যারা, তারা কি শর্ট সিলেবাস, তো এটা কিন্তু শর্ট সিলেবাসে এই টপিকটা নাই, জ্যামিতিক আলোক বিজ্ঞান আর কি হবে। তো
যেহেতু আমাদের কোশ্চেনটা আসছে আমি সলভ করে দিই। তো এখানে আমি কিভাবে বের করবো, দেখো আমাকে বের করতে বলছে কি বলতো, আমাকে বের করতে বলছে যে আমাদের প্রকৃতি, বিম্বের প্রকৃতি আর বিবর্তন এবং অবস্থান বের করতে বলছে। ওকে, তো আসলে বিম্বটা কত দূরত্বে আছে। তো আমাদের সূত্র কিন্তু আমরা জানি যে এখানে কি 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস কত 1/v। তাহলে ভাইয়া এখানে 1/v ইজ ইকুয়াল টু কত হবে, 1/v ইজ ইকুয়াল টু কত, 1/v ইজ ইকুয়াল টু মাইনাস 1/a কি বলো 1/f, এটা ওই পাশে চলে আসলো 1/f মাইনাস কত 1/u। ওকে, এরকম। সো মানটা যদি আমি বসাই দিই 1/v ইজ ইকুয়াল টু কত হবে 1/f, f কত আমাদের 30 সেন্টিমিটার, তাহলে 1/30 মাইনাস আমাদের u কত, u হলো সরি ফোকাস দূরত্ব হলো 1/10, এই যে f 1/10, 1/10 মাইনাস কত আমাদের এখানে লক্ষ্যবস্তু কত, কত দূরত্ব লক্ষ্যবস্তু যে দূরত্ব সেটা কত u, তাহলে কত 1/30। তাহলে এখন দেখো লসাগু করলে কত হবে বলো তো, লসাগু করলে 1/v ইজ ইকুয়াল টু হবে নিচে হবে কত 30, এখানে হবে কত বলতো, এখানে হবে 3, এখানে হবে কত 1, মানে কত 2/3 2/30, তাহলে কত হবে 1/15। তাহলে এখানে সুতরাং আমাদের v ইজ ইকুয়াল টু কত হবে 15 কি বলতো সেন্টিমিটার, যেহেতু সবগুলো সেন্টিমিটার আছে। তো এখানে দেখো ভির মানটা কি বলতো প্লাস না, যেহেতু v আমাদের কি বলতো v কি বলতো এখানে কি বলো v প্লাস আসছে কিনা বলো, v যদি কি হয় প্লাস v হয় মানে মানটা পজিটিভ হয়, তাহলে সেটা কি আমাদের বলতো বিম্বটা কি বলতো বাস্তব, বিম্ব কি হবে বলতো, বিম্ব হবে বাস্তব। তাহলে এখানে আমার বিম্ব কি বলতো বাস্তব বিম্ব, বিম্বটা কি বলতো বাস্তব বিম্ব, বিম্বের প্রকৃতি কিন্তু আমাদের বের করা শেষ। বিম্ব তাহলে আবার প্রকৃতিটা পেলাম, বিম্বটা কি বলতো বাস্তব বিম্ব, এবং বিম্বের দূরত্ব কত বলতো, বিম্বের অবস্থান কত 15 সেন্টিমিটার। ঠিক আছে, বিম্বের আমাদের কত বলতো প্লাস 15 সেন্টিমিটার। ওকে, তো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে প্রকৃতি যদি বের করতে যাই তাহলে আমরা এখানে কি বের করতে পারি, মানে প্রকৃতি তো আমরা বের করলাম, বাস্তব নাকি অবাস্তব হিসেবে প্রকৃতি এবং অবস্থান কত দূরে আছে সেটা আমরা বের করলাম। এখন দরকার কি আমাদের বলতো বিবর্ধন, কি দরকার বিবর্ধন। বিবর্ধন আমাদের কি হবে বলতো, বিবর্ধন m ইজ ইকুয়াল টু কত মাইনাস ভি বাই কত ইউ, মাইনাস ভি বাই ইউ। ওকে, তো মাইনাস ভি কত পাইছি আমি 15, আর ইউ কত দেওয়া আছে বলতো 30, তাহলে কত হলো মাইনাস এটা। তো এখন দেখো এখানে মাইনাস হয়ে গেছে, তার মানে কি বলতো অবশ্যই উল্টা পাশে হবে, কি হবে বলতো উল্টা পাশে হবে, কি হবে উল্টা হবে। হ্যাঁ, বিম্বটা আমাদের কি হবে বলতো, বিম্ব হবে কি উল্টা, আর বস্তুর আকার কি হবে বলতো, বস্তুর আকারটা আমার কি অর্ধেক, এখানে অর্ধেক হয়েছে না, তার মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, বিম্ব হবে উল্টো, বিম্ব হবে কি বলতো উল্টো, বিম্ব হবে কি আমাদের বিম্ব হবে উল্টো, হ্যাঁ বিম্ব হবে উল্টো এবং আকারে বস্তুর অর্ধেক, আকারে বস্তুর অর্ধেক, আকারে বস্তুর অর্ধেক। ঠিক আছে, এখানে কি ওই যে বোঝা যাচ্ছে হাফ আসছে, তার মানে এটা বিবর্ধন মানে কতটুকু বড়, এখানে তো মাইনাস হাফ আসছে, মানে কি এটা আমাদের কি ছোট। যদি আমাদের ভি এর মান বড় হইতো তাহলে মানে বিম্বটা বড় হইতো, যেহেতু আমাদের ভি এর মান ছোট তার মানে বিম্বটা কি আমাদের লক্ষ্যবস্তু থেকে কি ছোট না বিম্ব, এই যে ভির দূরত্ব দেখছো না। তো আমাদের এখানে কি হবে বলতো বস্তুর আকার এসে কি হবে অর্ধেক হবে, যেহেতু 1/2 আসছে, আর এই মাইনাস হওয়ার কারণে বিম্বটা কি হবে বলতো উল্টা হবে, বিম্বটা কি হবে উল্টা হবে, এটা মনে রাখবা, এখানে মাইনাস আসছে মানে বিম্বটা হবে কি উল্টা। তাহলে আমাদের এই তিনটা জিনিস নির্ণয় করতে বলছে, তো আমরা নির্ণয় করে ফেললাম। ওকে, তারপর দেখো কি বলছে নিচের কি চিত্রের যে বর্তনী 4 ওহমের রোধের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত। 4 ওহম কোনটা বলতো, 4 ওহম এখানে এই যেটা হলো আমাদের কি বলতো 4 ওহম, 4 ওহমের কি প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য বের করতে বলছে। ওকে, 4 ওহমের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করবো, প্রথমত হলো আগে দেখতে হবে এই 2 ওহম আর এই 4 ওহম কি আছে বলতো প্যারালালে আছে না, এই 2 ওহম আর এই 4 ওহম কি আছে বলতো প্যারালালে আছে। তাহলে প্যারালালে যদি থাকে তাহলে আমাদের তুল্য রোধ কি হবে বলতো আর পি ইজ ইকুয়াল টু কত, উপরে হবে কি দুইটার গুণফল, নিচে হবে কি বলতো দুইটার যোগফল। তাহলে 4 দুগুণে কত 8, 8 বাই কত বলতো 8/6 মানে কি বলতো 4/3। ওকে, 4/3। এখন দেখো এটা আমি কি পেলাম, এই দুইটার তুল্য রোধ পেলাম, এই দুইটার রোধ আবার কি এটার সাথে কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে আর এস ইজ ইকুয়াল টু কত হবে বলতো ভাইয়া, এটা রোধ কত 2/3, তাহলে কত হবে 2/3 প্লাস কত, এখানে আমি কত পেলাম 4/3, একদম সহজ। তাহলে এখানে হবে কত 3, 2 প্লাস 4, তাহলে কত হলো 6, 6/3 মানে কত বলতো 2 ওহম। ওকে, এটা একদম এটা তুল্য রোধ বের করা একদম সহজ। এখন দেখো আই ইজ ইকুয়াল টু কত ভি বাই কত এখানে আর এস, তাহলে ভি কত দেওয়া আছে 2 আর আর এস কত পাইলাম আমি 2, তাহলে কত হলো 1 অ্যাম্পিয়ার। ওকে, এটা আমি 1 অ্যাম্পিয়ার পাইছিলাম টোটাল যে কারেন্টটা, বর্তনী মোট কারেন্ট। এখন দেখো আমাকে বের করতে বলছি কি ভাইয়া এইটার কি বলতো বিভব বের করতে বলছে। তো এই 4 ওহমের বিভব বের করতে বলা যে কথা, এই 2 ওহমের বিভব দুই প্রান্তের বিভব বের করা কি একই কথা, কারণ কি এই দুইটা রোধ কিসে আছে সমান্তরালে আছে।
একটা জিনিস খেয়াল রাখবা, সমান্তরালের যে রোধগুলো থাকে তাদের কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে। সো সমান্তরালের রোধের যে কোনো একটা বিভব পার্থক্য বের করা মানে যে রোধগুলো সমান্তরালে আছে তাদের বিভব পার্থক্য বের করা। সো আমাদের কি হবে বলতো, 4 ওহমের বিভব, ঠিক আছে, তাহলে আমি কি 4 ওহম এর বিভব আলটিমেটলি কি হবে বলতো, ভিপি হবে, মানে প্যারালালের বিভব। ভিপি ইজ ইকুয়াল টু কত, আই আর পি, মানে এখানে যে রোধগুলো আছে তাদের কি তুল্য রোধ। তো আমাদের আই কত পাইছে বলতো 1, আর আর পি কত পেয়েছিলাম দেখছো, আর পি কত 4/3, তাহলে আমাদের কত 1 ইন্টু 4/3 মানে 4/3 মানে কত 1.33 ভোল্ট। সো আমাদের এই যে 4 ওহমের বিভব কত বলতো 1.33 ভোল্ট। আবার যদি আমাকে একই কোশ্চেন বলতো 2 ওহমের বিভব কত, তাহলে তারপরেও কত হতো বলতো 1.33 ভোল্ট। বিষয়টাকে বুঝতে পেরেছো? কারণ আমাদের এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে। এখানে যদি 3টা থাকতো ঠিক একই প্রসেসেই বের করতাম আমি, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, একটি কার্নো ইঞ্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং মজার একটা কোশ্চেন। দেখো যে একটি কার্নো ইঞ্জিন টিএইচ মানে কি আমাদের হাইস্ট টেম্পারেচার কত দেওয়া আছে বলতো, এখানে হাইস্ট টেম্পারেচার দেওয়া আছে আমাদের 900, হাইস্ট টেম্পারেচার কত বলতো 900 কেলভিন, আর দেওয়া আছে কত লোয়েস্ট টেম্পারেচার কত 300 কেলভিন। ওকে, আমাকে বের করতে বলছে কি দেখো, তাপমাত্রা কার্যরত ইঞ্জিনটি প্রতি চক্রে 0.025 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে, প্রতি চক্রে কাজ করে। ওকে, তো উচ্চ তাপমাত্রার খেয়াল করে দেখো, উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকরী পদার্থের এন্ট্রপি বৃদ্ধি পায়। এখানে একটা প্রসেসের কথা বলছে, মানে যখন উচ্চ তাপমাত্রা ধারক থেকে হয় তখন এই আমাকে কি বের করতে বলছে, এন্ট্রপি বৃদ্ধি কত, তখন সেটা বের করতে বলছে। আমাকে কিন্তু টোটাল চক্রের যদি বের করতে বলতো তাহলে আমাদের কি হইতো, এন্ট্রপির পরিবর্তন কত হয়তো 0। মনে করো আমি যদি একটা চক্রের কথা বলি, সাপোজ আমাদের ধরো এখান থেকে তুমি শুরু করলা, এখানে আসলা, মানে এখানে আমাদের আমি যদি বৃত্তাকারের ক্ষেত্রে যদি দেখাই, মনে করো একটা চক্র, সাপোজ এটা আমাদের একটা কি চক্র, খেয়াল করে দেখো। তো এইখানে যে টেম্পারেচার আছে সেটা কত আমাদের টিএইচ, আর এখানে যে টেম্পারেচার আছে সেটা কত আমাদের বলতো টিএল। ওকে, এবং এই যে প্রতি চক্রে আমাদের কাজ হয় কত বলতো 1200 জুল কাজ করে। ওকে, খেয়াল করে দেখো এখানে যে এই জায়গাটায় আমাদের এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এদিক দিয়ে ঘুরে আবার এইখানে যদি তুমি আসো, তার মানে এটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়ে যাবে। তুমি যেখান থেকে শুরু করলে আবার সেখানেই আসলা, সেটা কি বলতো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিমাণ কত 0। বাট এখানে কিন্তু টোটাল চক্রের কাজ চাই নাই, এখানে চাইছে কি বলতো, শুধুমাত্র চাইছে উচ্চ তাপমাত্রা ধারক থেকে যখন শক্তি স্থানান্তর হয় তখন আমাদের এন্ট্রপির বৃদ্ধি কত, মানে একটা চাইছে। তাহলে আমাদের এন্ট্রপির বৃদ্ধি আমাদের কি হয় বলতো, এন্ট্রপির বৃদ্ধি আমাদের কি ডেল এস ইজ ইকুয়াল টু কত, ডেল এস ইজ ইকুয়াল টু কত Q1 বাই কত টিএইচ। ওকে, Q1 বাই কত টিএইচ, বুঝতে পারছো? যেহেতু আমাকে শুধুমাত্র ওইটা চাইছে, তাহলে মানে আমার কি হবে বলতো কিউ বাই টি। আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত বলতো, তাপ বাই তাপমাত্রা না, কিউ বাই টি কিনা, এন্ট্রপি মানে কি কিউ বাই টি। তাহলে ডেল এস ইজ ইকুয়াল টু কত, উচ্চ তাপমাত্রার যেহেতু চাইছে, তার মানে ওই মুহূর্তে যে আমাদের তাপ শক্তি আছে সেটা আমাকে বের করতে হবে, Q1টা লাগবে, কারণ টিএইচ এর মান কিন্তু আমাকে দেওয়া আছে। সো এই যে টিএইচ যখন 900 কেলভিন, ওই মুহূর্তে যদি আমি তাপ কত জুল তাপ সে কি করে বলতো শক্তি গ্রহণ করে, ওইটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমি এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাবো। এখন এটা বের করার জন্য আমাকে কিছু জিনিস করতে হবে, সেটা কি বলতো, সেটি আমরা এখন করব। কি আগে আমাদের কি মান দেওয়া আছে খেয়াল করে দেখো, কি মান দেওয়া আছে, আমাকে ইটাটা বের করে নিই। ইটা ইজ ইকুয়াল টু কত, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই কত বা TL বাই কত টিএইচ, তাই তো, TL বাই টিএইচ ইন্টু কত আমাদের 100%, তাই না, ইন্টু কত আমাদের কত 100%। ওকে, 100%। তো 100% যদি আমি বের করতে চাই তাহলে এটা খুবই বের করা যায়, খুব সহজে বের করা যায়। এখান থেকে আমি খুব সহজে ইজিলি বের করতে পারি। তো আগে ইটাটাকে বের করি। হ্যাঁ, ইটাটা বের করলে কিন্তু আমাদের কাজ শেষ। এটা মানে কি বলতো, এটা মানে হলো আমাদের কত ডাব্লু বাই কত Q1, এটা মানে কি ডাব্লু বাই কত Q1, এটা মানে কি ডাব্লু বাই Q1 না, এটা হলো আমাদের কি বলতো ডাব্লু বাই Q1। ওকে, তো এখান থেকে আমাদের কি হয় 1 মাইনাস আমাদের কত 1 মাইনাস কি বলতো TL কত 300 কেলভিন বাই কত টিএইচ কত আমাদের 900 কেলভিন। ঠিক আছে, তো আমাদের দেখো কেলভিন আছে, তো এটা আমার দেওয়ার দরকার নাই। এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা, তাহলে এখানে থাকলো কি 1 মাইনাস 3/9। তাহলে আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই Q1 ইজ ইকুয়াল টু কত, এখানে 9 মাইনাস 3 কত বলতো 6 বাই কত 9, 6/9 মানে কত বলতো, আমি কি লিখতে পারি 2/3। 3 দ্বারা উভয় পাশে দুইটাকে আমি ভাগ করে দিলাম, তাহলে কত হলো এখানে দেখো, তাহলে Q1 দ্বারা এটা কত 2Q1 ইজ ইকুয়াল টু কত 3W। সো Q1 ইজ ইকুয়াল টু কত হবে 3W বাই কত বলতো 2। মানটা যদি বসায় দিই আমি এখানে, মানটা যদি বসায় দিই 3 ইন্টু কত ডাব্লুর মান কত 1200 বাই 2 মান 2। এখন এটা করলে হিসাব করলে কত 3 বারং 3600 বাই 2 কত বলতো, আলটিমেটলি আসবে কত 1800 জুল। ওকে, এখন এই জায়গায় জাস্ট আমি মানটা বসায় দিলে কিন্তু আমার কোশ্চেনটা হয়ে যাবে। দেখো এখানে কি হবে Q1 কত, Q1 হলো আমাদের কত পেলাম 1800 বাই টিএইচ কত
টিএইচ আমাদের কত 900, তাহলে 900, তাহলে 1800/900 হলে কত হবে বলতো 2। আমাদের এনট্রপি একক কি বলতো জুল পার কেলভিন। তাহলে অ্যান্সার কত হবে বলতো ডেল এস ইজ ইকুয়াল টু কত 2 জুল পার কেলভিন। ঠিক আছে, তো একদম সহজ উপায়ে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এই সিরিজে কিন্তু সলভ করাইছি। তোমাদের বিভিন্ন বইয়ে দেখবে জটিল করে সলভ করা আছে অনেকগুলো অঙ্ক, তো আমি কিন্তু তোমাদের একদম সহজভাবে সলভ করে দিলাম। তো তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিজেরা দেখবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই সাজেস্ট করবা। আমি তোমাদের পাশে আছি তোমাদের অ্যাডমিশন যুদ্ধকে সহজ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।